পায়ের অস্ত্রোপচারের পর সুস্থ হয়ে ওঠেন, কিন্তু ভিন রাজ্যের নার্সিংহোমের মোটা অঙ্কের বিল শোধ করতে না পারায় বাড়ি ফিরতে পারছিলেন না পরিযায়ী শ্রমিক। অবশেষে জেলা প্রশাসনের উদ্যোগে বাড়ি ফিরলেন পরিযায়ী শ্রমিক। নার্সিংহোমের বিল পরিশোধ করা হলো জেলা প্রশাসনের উদ্যোগে। এভাবে সাহায্য পেয়ে জেলা শাসককে ভগবান তুল্য আখ্যা দিলেন পরিযায়ী শ্রমিকের পরিবার। খুশি এলাকাবাসীও। বাহির থেকে খেতে আসছিলাম 2 মাস পর বাড়িতে, তো আসার সময় এই রেলের মধ্যে দুর্ঘটনা হয়ে যায়। হরিশ্চন্দ্রপুর স্টেশনে। ওখানেই কি হ্যাঁ, হরিশ্চন্দ্রপুর হাসপাতালে ভর্তি করে, তো ওখানে আবার ওখান থেকে ডিসচার্জ করে পাঠিয়ে দেয় মালদা হসপিটালে। মালদা হসপিটালে যায়, তো মালদা হসপিটালে যেও কিছু হয় না, তখন ওখান থেকে পূর্ণিয়া নিয়ে যায় আমাকে। পূর্ণিয়াতে যে চিকিৎসা হয়, লেকিন খুব কষ্টে ওখানে করলাম। আর পয়সা কিছু আমরা দিলাম, আর 1.5 লাখ টাকার বিল হয়ে যায়, কিছু দিতে পারেনি। তো আমাকে ওখানে খুব কষ্টে ছিল যে পেমেন্ট করুন, তারপরে যান এখান থেকে। তারপর থেকে মিডিয়া শাসন আর ডিএমসের মালদার উনি আমাদেরকে হেল্প করলেন, বাড়ি আজকে ফিরিয়ে দিলেন। মালদহ জেলার হরিশ্চন্দ্রপুর 1 নম্বর ব্লকের পিপলা গ্রামের বাসিন্দা পেশায় পরিযায়ী শ্রমিক গণেশ দাস ভিন রাজ্য থেকে বাড়ি ফেরার পথে হরিশ্চন্দ্রপুর স্টেশনে চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে গুরুতর আহত হন। পায়ে চোট থাকায় তার অস্ত্রোপচার হয় বিহারের পূর্ণিয়ার একটি নার্সিংহোমে। গণেশ দাসের পরিবার অভাবী, অতি কষ্টে এলাকার মানুষের কাছ থেকে সাহায্য নিয়ে গণেশের অস্ত্রোপচার করান, কিন্তু দীর্ঘ চিকিৎসা শেষে 1 মাসের নার্সিংহোমের বিল হয় প্রায় 1.5 লক্ষ টাকা। সে বিল দিতে পারছিলেন না গণেশের পরিবার। ভালোই লাগছে, ফিরলে তো ভালোই হলো। এই আমাদের ডিএম সাহেব যে করলো সুন্দর করে ভালোই করেছে, নিয়ে একটা গরিব মানুষের উদ্ধার করলো। আর কী চাই, ভালোই চাই, ভালোই করেছে। তো হ্যাঁ, ও পারছিল না, পার্টির কাছে গেল, বহুত কিছু করলো, হলো না। লাস্ট টাইমেতে কালকে জেনে কে জেনে শুনেছেন, ভুলে যাচ্ছি নামটা। এসে খুব হেল্প করেছে, ভালো করে গেছে। বুলবুল খান এসে হেল্প করেছে, ভালো করেছে, পয়সা দিয়ে গেছে, যা করে গেছে। ওর জন্য আসা হলো। পার্টিতে কে দেখছে, পার্টি তো কিছু দেখে না, কিছু করে না। গেলে প্রধানমন্ত্রী পর্যন্ত তার বহুত। হরিশ্চন্দ্রপুর এলাকায় অর্থ সাহায্যের জন্য দুয়ারে দুয়ারে ঘুরছিলেন গণেশের শাশুড়ি এবং মা। বিষয়টি জেলা প্রশাসনের কাছে পৌঁছায়। তারপর গণেশ দাসকে গিয়ে ব্যক্তিগতভাবে আর্থিক সাহায্য করেন জেলা পরিষদের সদস্য বুলবুল খান। পাশাপাশি পরিযায়ী শ্রমিকের নার্সিংহোম থেকে বাড়ি ফেরানোর ব্যবস্থা করলেন মালদহের জেলা শাসক নিতিন সিংহানিয়া। নার্সিংহোমের বকেয়া বিল মিটিয়ে গণেশ দাসকে পূর্ণিয়া থেকে অ্যাম্বুলেন্সে করে বাড়ি নিয়ে আসা হয় জেলা প্রশাসনের উদ্যোগে। ছেলেকে পেয়ে স্বস্তির নিঃশ্বাস পেলেন গণেশ দাসের বৃদ্ধা মা। বাবাকে দেখতে পেয়ে খুশি তার 2 নাবালক সন্তানও। জেলাশাসকের এই মানবিক উদ্যোগকে প্রশংসা করেছেন এলাকার সাধারণ মানুষ। মালদহ থেকে হরষিত সিংহ, লোকাল 18 বাংলা।